যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই। গুলি করবেন না, যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। দিচ্ছেন যে খারাপ হবে দেখে নেব, মস্তানি হচ্ছে। মনে থাকে না ভোটের সময় মাইনরিটিদেরকে ডাকতে হয়, যে গিয়ে কোথাও বলে দিলেন আর বাংলার মানুষকে আমার মনে করলেন যে ঘরে ঢুকিয়ে দেবো, একটা হুমকি সুরে দিয়ে দিলেন আর বাংলার মানুষ ঘরের ভিতরে ঢুকে যাবে। মুসলমান মার খাবে, মব লিঞ্চিং হবে, টপি টানাটানি করবে, দাড়ি ছিঁড়ে দেবে, কিন্তু উনি মুসলমানদের পক্ষে কথা বলবেন। তাড়াতাড়ি বোর্ডের প্রতিনিধি কলকাতায় আসে। আমাদের বিরোধিতা করেন তাহলে 34 বছরের বামপন্থী সরকারকে যেমন মুসলমানরা ছুঁড়ে ফেলে দিয়েছিল, আবার কিন্তু আপনার সেই কালো দিন 2026 দিন না থাকেন, উনি বলছেন আমি যা আছি বাংলার টেনশন নাই। তো ঠিক আছে, উনি যখন কালকে থাকবেন না তার নিশ্চয়তা কি দিতে পারবে? তাহলে উনি উনি নবান্নে বসে, উনি রাইটাসে বসে, উনি দিল্লির পার্লামেন্টে বলুক যে আইন পার্লামেন্ট থেকে পাস হয়েছে আমি বাংলার মানুষের জন্য আমি এখান থেকে প্রতিশ্রুতি দিয়ে বললাম আমার বাংলার মাটিতে কোনো ওয়াকফ এই কালা আইন আমি হতে দেব না, এটা জায়গায় বলুক। স্টেজে গিয়ে কোথাও বলে দিলেন আর বাংলার মানুষকে আমার মনে করলেন যে ঘরে ঢুকিয়ে দেবো, একটা হুমকি সুরে দিয়ে দিলেন আর বাংলার মানুষ ঘরের ভিতরে ঢুকে যাবে। এটা বাংলার মানুষের কণ্ঠকে রদ করার একটা চক্রান্ত চলছে। তবে নিঃসন্দেহে আমরা বলতে পারি কেউ আমরা চুরি পরে বসে নাই। আপনি চাইলেও এই ন্যায়ের পথের যে আওয়াজগুলোকে আপনারা কণ্ঠরোধ করতে পারবেন না। অন্যায়ের প্রতিবাদ যেভাবে আমরা গর্জে উঠি সেভাবে আমাদের চলবে, কারণ যখনই আমরা দেখব অন্যায় হচ্ছে আমরা পথে নামবো। আপনি হাজার চেষ্টা করলেও এটা রাখতে পারবেন না। ভোটের সময় মুখ্যমন্ত্রী যেন পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষের গুলোগুলি না করতে আসে। আমাদের কাছে একটাই প্রশ্নের উত্তর একটাই, ইট মারলে পাটকেল খেতে হবে। আপনি 100 দিনের কাজ যখন আন্দোলন করেন পশ্চিমবাংলায় করেন, তখন তো বলেন না যে দিল্লি চলে যাও। আপনি নিজে আন্দোলন করা শিখিয়েছেন তো আমাদেরকে, অর্থাৎ আমরা এখানে আন্দোলন করছি। আর একটা জিনিস, এত অসন্তুষ্ট হলে হবে না মুখ্যমন্ত্রী, কেননা উনি নিজে বিবৃতি দিয়ে বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। আমরা তো লাথি মারিনি, আমরা ভালোবেসে বলেছি। উনি আমাদের সমর্থন জানিয়েছে, ওনার কথায় আমরা খুশি যে উনি ওয়াকফ নিয়ে আন্দোলন করবেন। কিন্তু আমরা আন্দোলন করতে ওনার সমস্যা কী? উনি তো আইন প্রত্যাহার করতে পারছে না, আমরা চাইছি আইন প্রত্যাহার হোক। আমরা বলেছি হরিয়ানা পাঞ্জাবের কৃষকদের জন্য সেখানে সরকার টাকা দিয়ে দিল্লিতে পাঠিয়ে ব্যবস্থা করে আন্দোলন করার ব্যবস্থা করেছিল। রাজ্য সরকার নিজে প্রেস বিবৃতি দিয়ে বলুক যে পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষদেরকে আমরা কিন্তু সেই দিল্লিতে গিয়ে আন্দোলন করার সুযোগ করে দিচ্ছি, আপনারা গিয়ে আন্দোলন করুন, কোনো মতপার্থক্য থাকবে না। যদি উনি মনে করেন যে না উনি আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন যে খারাপ হবে দেখে নেব, মস্তানি হচ্ছে। মনে থাকে না ভোটের সময় মাইনরিটিদেরকে ডাকতে হয়। হ্যাঁ, বড় শত্রু হোক না, তাতে কোনার কতটা লাভ লস উনি বুঝতে পারবেন। অঙ্ক উনি কষুক, আমরাও অঙ্ক কষবো। কিন্তু উনি তো বলছেন যে পশ্চিমবঙ্গে আমি লাগু হতে দেবো না কোনো রকম ভাবে। আরে ওনার হাতে তো আইন নেই ভাই, দেশের আইন পাস হয়েছে। উনি আজকের দেখুন, আমরা ওনাকে সাপোর্ট করেছি, দীর্ঘদিন করছি। মুখ্যমন্ত্রী তিনি তাঁর বক্তব্যে জানিয়েছেন যে লাগু হতে দেব না, ওনাকে আমরা ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের কথা ভেবেছেন। কিন্তু একটা দেশের আইন তো কখনো আপনি একটা রাজ্য পরিবর্তন করতে পারেন না। আজকে উনি ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন। সবাই তো একদিন আমাদের মরতে হবে। উনি আজ আছেন, কাল নাও থাকতে হবে। ওনার মধ্যে ভালোবাসা থাকতে পারে, অন্য কেউ আসলে এই আইন থাকলে কিন্তু তখন বিপদ হয়ে যাবে। যে কারণে আমরা চাইছি আইন প্রত্যাহারের জন্য উনি আমাদের সঙ্গে থেকে দিল্লি গিয়ে আমাদের সঙ্গে আন্দোলনের ব্যবস্থা করুক। এবং উনি যদি বলেন যে না আন্দোলন আমরা করতে পারবো না, দিল্লি যেতে হবে, এখানে কিছু হবে না, তাহলে ভোটের সময় যেন উনি এখানে না আসেন আমাদের কাছে। চলবে, আন্দোলন চলবে। 15 তারিখের অপেক্ষায় আছি, কি রেজাল্ট হয় তার সাথে সাথে আমাদের আন্দোলন চলবে। ওনার ল বোর্ডের সর্বভারতীয় নেতৃত্ব, যাদের নেতৃত্বে এই ওয়াকফ আন্দোলন চলছিল, যারা সুপ্রিম কোর্টে আন্দোলন করছেন, আমি সেই বোর্ডের একজন সাধারণ সদস্য। আমি বোর্ডকে জানাবো খুব তাড়াতাড়ি বোর্ডের প্রতিনিধি কলকাতায় আসছেন, আপনাদেরকেও আমরা সেদিন ডাকবো। বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে জানিয়ে দেব। ওয়াকফ আন্দোলন তো চলছে, ওয়াকফ বিল তারা পাস করিয়ে নিয়েছে। এটা দেখুন, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন হয়তো আবেগের বশীভূত হয়ে বলেছেন, অথবা নাগপুরের হেডকোয়ার্টার যারা RSS ওদেরকে সন্তুষ্ট করার জন্য বলেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তার কারণ মুখ্যমন্ত্রী নিজেই আমাদের আন্দোলন করা শিখিয়েছেন। 100 দিনের কাজের জন্য তিনি রাজ্যে আন্দোলন করেন, মেডিসিনের দাম বাড়লে তার প্রতিনিধিরা রাজ্যে আন্দোলন করেন। যখন আমাদের সংবিধানের উপরে হস্তক্ষেপ, কোরআনের উপরে হস্তক্ষেপ, মুসলিম পার্সোনাল লর উপরে হস্তক্ষেপ, আমরা এই রাজ্যে আন্দোলন করব না, ওদিকে আমরা দিল্লি গিয়ে করব। হ্যাঁ, যখন দিল্লি গিয়ে আন্দোলনের দরকার আমরা অবশ্যই দিল্লিতে যাব, কিন্তু তার আগে আমরা আমাদের রাজ্যে
আমরা আন্দোলন করব, প্রতিবাদ করব। মুখ্যমন্ত্রীকে বলবো এই অধিকার আমাদের অধিকার, সংবিধানের অধিকার আমরা আদায় করব। বলে আপনি যদি আমাদের বিরোধিতা করেন তাহলে 34 বছরের বামপন্থী সরকারকে যেমন মুসলমানরা ছুঁড়ে ফেলে দিয়েছিল, আবার কিন্তু আপনার সেই কালো দিন দেখতে হবে। এটা বাংলার মুসলিম জনগণের পক্ষ থেকে হুঁশিয়ারি বা মেসেজ মনে করতে পারেন। খবর আছে, শুধু বেলগেছিয়াই নয়, গতকালকের ঘটনা পথ মুখ্যমন্ত্রী মুখ খুলবে না। মুখ্যমন্ত্রী মনে হয় শুভেন্দু অধিকারীকে ভয় করে, মুখ্যমন্ত্রী মনে হয় সুকান্ত মজুমদারকে ভয় করে, মুখ্যমন্ত্রী মনে হয় সজল ঘোষকে ভয় করে, মুখ্যমন্ত্রী মনে হয় অর্জুন সিংকে ভয় করে। মুখ্যমন্ত্রী সর্বশেষ কথা হচ্ছে উনি অমিত শাহ আর নরেন্দ্র মোদীকে ভয় করে। না জানি কোমরে শিকল বেঁধে জেলে ঢুকিয়ে দেয়, এই ভয়ে উনি কথা বলেন না। মুসলমান মার খাবে, মব লিঞ্চিং হবে, টপি টানাটানি করলে করবে, দাড়ি ছিঁড়ে দেয় ছিঁড়ে দেবে, কিন্তু উনি মুসলমানদের পক্ষে কথা বলবেন।